নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে আজকে আমি নিয়ে এসেছি একটা দইয়ের রেসিপি। আপনারা হয়তো বলতে পারেন যে শীতকালে দইয়ের রেসিপি কেন, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি নলেন গুড়ের ক্ষীর দই। দই তো আপনারা অনেক খেয়েছেন বন্ধুরা, কিন্তু আমি অন্তত কোনো দোকানে এরকম সুন্দর দই খাইনি। তাই ভিডিওটা দেখে এর গুণাগুণ বিচার করবেন না বন্ধুরা, একবারও অন্তত আমার প্রসেস মেনে বাড়িতে বানিয়ে দেখুন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। খেজুর গুড়ের ক্ষীর দই বানানোর জন্য বন্ধুরা আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছিলাম, যে দুধটাকে অর্ধেকের থেকেও অনেকটা কম করে নিয়েছি। 1 লিটার দুধটা ঠিক এই লেভেলে ছিল, আমি সেটাকে এতটা কমিয়ে নিয়েছি। ফুটিয়ে ফুটিয়ে এটাকে রিডিউস করে নিতে হবে, প্রায় আধ ঘন্টার মতো কন্টিনিউ ফুটিয়ে আর নেড়ে নেড়ে আমি দেখুন দুধটাকে এতটা ঘন করে নিয়েছি। এবারে এই দুধের ঘন ভাবটা আরও বাড়াবার জন্য বন্ধুরা আমি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি, আর এই যে 10 টাকা দামের যে আমুল স্প্রেড প্যাকেট সেটা নিয়ে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার আমি চামচে করে অল্প পরিমাণ দুধ নিয়ে কাপে দিয়ে দিচ্ছি। দুধটা গোলার মতো জাস্ট কয়েক চামচ দুধ আমি এতে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি ভালো করে গুলে নিলাম দুধটাকে। এবার আমি এটা দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। ভালো করে ঘেটে নিলাম। আমার দইয়ের জন্য রেডি হয়ে গেছে দুধটা। খালি মিষ্টি দিতে বাকি আছে, কারণ আমি এখানে মিষ্টি দই করব, নলেন গুড়ের মিষ্টি দই করব, মানে খেজুর গুড়ের দই করব। এতে প্রথমে কিন্তু আমি বন্ধুরা খেজুর গুড় অ্যাড করব না, কারণ খেজুর গুড় যদি দেওয়ার সাথে সাথে অনেক সময় দুধ কেটে যায়, সেই কারণে আমি কয়েক চামচ আগে চিনি দেবো। আমি এখানে 3 চামচ চিনি দিলাম, দিয়ে দুধটাকে ভালো করে ঘেটে দিচ্ছি, গুলতে দিলাম চিনিটাকে। আমি কিছুটা খেজুর গুড়ের পাটালিকে এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে রেখে দিয়েছি। এই খেজুর গুড়টাকে এবারে আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, চামচে করে এরকমভাবে তুলে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। পুরো গুড়টাই এভাবে তুলে আমি দিয়ে দেবো। এবার আপনারা যেরকম মিষ্টতা খেতে চান দইয়ের মধ্যে সেই অনুযায়ী আপনারা গুড় দেবেন। এবার আমি খুব ভালো করে ঘেটে নেব গুড়টাকে। পুরো গুড়টাই আমি অ্যাড করে দিয়েছি। ইচ্ছা করে আমি চামচটাকে তলায় লাগিয়ে নাড়ছি, কারণ তলায় যে সরটা জমবে সেটাও এই দুধের সাথে মিশে যাচ্ছে, ক্ষীর ভাবটা বেশি আসবে। সাইড থেকে যে সরগুলো জমবে সেগুলো দুধের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ আমার দুধ যথেষ্ট দেখুন ঘন হয়ে গেছে। দেখুন এবার এটাকে আমি এভাবে নেড়ে নেড়ে দুধটাকে অনেকটা ঠান্ডা করে নেব। মোটামুটি কুসুম গরম বা হাত ডোবানো যাবে এরকম গরম থাকা অবস্থায় আমি দই পাতবো। এভাবে নেড়ে নেড়ে যদি ঠান্ডা করেন তাহলে ওপরে একটা ফেনা ভাব এসে যাবে, যেটা মিষ্টি দইয়ের ওপরে জমা হলে খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, দুধটা এই যে আঙুল ছোঁয়ার মতো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু গরম আছে, ঈষৎ উষ্ণ। আমি 100 গ্রাম পরিমাণ দই নিয়ে নিয়েছি, যে দইটাকে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন এইভাবে ছাঁকনির মধ্যে রেখে দেখুন তলায় জল জমে গেছে। এবার আমি এই জল ঝরানো দইটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই দেখুন এই দইটাকে আমি একটু ভালো করে চামচ দিয়ে ভালো করে একটু ফাটিয়ে নেব।
ডাইরেক্ট যদি আমি এই দইটা অ্যাড করে দিই দুধের মধ্যে, তাহলে কিন্তু দইটা একটু পুরোপুরি স্মুথভাবে যে মিশে যাওয়া সেরকম মিশবে না, একটু দানা দানা মতো থেকে যায়। মানে আমি একটা জায়গায় আগে নিয়ে সেটাকে এরকমভাবে প্লেন একটা পেস্টের মতো বানিয়ে নিচ্ছি। এতে আমি কয়েক চামচ দুধ তুলে দেবো। দেখুন কতটা ঘন হয়ে গেছে, যত ঠান্ডা হচ্ছে তত ঘন হয়ে যাচ্ছে। ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধ দিয়ে। মেশানো হয়ে গেছে, এবারে এই পুরো জিনিসটা আমি ঢেলে দিচ্ছি দুধের মধ্যে। দেখুন এবারে পুরোটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দুধের সাথে দইটা খুব ভালো করে মিশে গেছে। এবার আমি যে জায়গাটাতে দই পাতবো সেই জায়গাটায় এই দুধটা ঢেলে। আমি বন্ধুরা এরকম একটা মাটির সরা নিয়ে নিয়েছি। আমি ভাঁড় নিয়ে নিই, কারণ ভাঁড়ের মুখটা ছোট হয়। আমরা সবাই জানি যে দইয়ের অগ্র ঘোলের শেষ, আর কচি পাঠা বুড়ো মেষ, এটা বাঙালিরা ভালোবাসে। সে কারণে সেই অগ্রটা বাড়ানোর জন্যই, দইয়ের অগ্রভাগটা বাড়ানোর জন্য আমি এরকম একটা সরা নিয়েছি। আপনারাও পারলে এরকম একটা সরা নেওয়ারই চেষ্টা করবেন, নইলে যে কোনো জায়গাতেই, কাঁচের জায়গায় বা পাথর বাটিতে বা ভাঁড়ে আপনারা দই জমাতে পারেন। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই মিশ্রণটা। দেখুন একটা অনেকক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে আমি এটাকে দইটাকে ঠান্ডা করেছি। দেখুন ওপরে একটা যে ফেনা ফেনা ভাব, দেখুন এগুলো দইয়ের ওপরেও থাকে। সাধারণত মিষ্টির দোকানের দইও এগুলো দেখতে পাবেন। নবদ্বীপের দইয়ের থেকেও খেতে ভালো হয় বন্ধুরা এই দই, খেজুর গুড়ের এই দই। এই দেখুন বন্ধুরা, এর থেকে আমি আর কিন্তু বেশিক্ষণ ঠান্ডা করতে দেবো না, যেহেতু এই দইটা একটু গরম আছে, সেই কারণে এর ওপর থেকে একটা ভাপ উঠবে। সেই জলটা আবার যদি দুধের মধ্যে গিয়ে পড়ে তাহলে কিন্তু দুধটা পাতলা হয়ে যেতে পারে। সেই কারণে আমি সরার ওপরটা প্রথমে একটা পাতলা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। এই কাপড়টা যে ভাপ উঠবে সেইটা শুষে নেবে। এবারে আমি একটা থালা চাপা দিচ্ছি এর ওপরে। তারপর এটাকে গরম রাখার জন্য আমি একটা এরকম টাওয়েল নিয়ে নিয়েছি। এইরকম এই যে এই টাওয়েলটা দিয়ে খুব ভালো করে মুড়িয়ে দেবো। যেহেতু এখন শীতকাল, সে কারণে এটাকে হিট রাখার জন্য খুব ভালো করে ব্যবস্থা নিতে হবে। আমি এটা রান্নাঘরে রেখেছি, যেহেতু রান্নাঘর সব বন্ধ থাকবে। আবার 8 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি কিভাবে জমছে দইটা। দেখুন বন্ধুরা 8 ঘন্টার পর পুরো জমে গেছে দইটা। এটাকে আমি ঢাকা ছাড়া ফ্রিজে আবার 8 ঘন্টা রেখে দেবো। বাড়িতে অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন। দোকানে তৈরি করা দইয়ের থেকে লাখ গুণে ভালো হয় নলেন গুড়ের ক্ষীর দই। যদি ভালো লাগে আমার রেসিপিটা, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর।